আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সুরক্ষিত আছো। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে রয়েছে লজিক সরলীকরণ এবং ডিজিটাল সার্কিট ডিজাইন। আজকে আমরা এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব: বুলিয়ান অ্যালজাব্রার থিওরেম বর্ণনা, ডি মর্গানস থিওরেম এবং এদের প্রয়োগ, সাম অফ প্রোডাক্ট ফর্ম এবং প্রোডাক্ট অফ সাম ফর্ম বর্ণনা, ট্রুথ টেবিল হতে এসওপি সপ এবং পিওএস পস ফর্ম নির্ণয়। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। বুলিয়ান অ্যালজাব্রার থিওরেম বর্ণনা। বুলিয়ান অ্যালজাব্রা মূলত লজিক সার্কিটের অপারেশন গাণিতিকভাবে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। ব্রিটিশ বিজ্ঞানী, গণিতবিদ, দার্শনিক ও যুক্তিবিদ্যার জনক বিজ্ঞানী জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিকে সর্বপ্রথম বুলিয়ান অ্যালজাব্রা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে তার অ্যান ইনভেস্টিগেশন অব দি লজ অফ থট গ্রন্থে বুলিয়ান অ্যালজাব্রা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম অফ বুলিয়ান অ্যালজাব্রা। লজিক গেটের ইনপুটে যদি একটি মাত্র ভেরিয়েবল থাকে এবং ওই লজিক গেটের ফাংশনকে বুলিয়ান থিওরেমের মাধ্যমে প্রকাশ করা হয়, তবে তাকে সিঙ্গেল ভেরিয়েবল থিওরেম বলে। মাল্টি ভেরিয়েবল থিওরেম অফ বুলিয়ান অ্যালজাব্রা। যদি লজিক গেটের ইনপুটে একাধিক ভেরিয়েবল থাকে এবং ওই লজিক গেটের ফাংশনকে বুলিয়ান থিওরেমের মাধ্যমে প্রকাশ করা হয়, তবে তাকে মাল্টি ভেরিয়েবল থিওরেম বলে। শিক্ষার্থীরা, এবার আমরা সিঙ্গেল ভেরিয়েবল থিওরেমগুলি কি তা জানব। অর রুল। a or 0 equal to a or 1 equal to 1, a or a equal to a or a bar equal to 1. And rule. A and or equal to 0, a and 1 equal to a and a equal to a and a bar equal to 0. Not rule. a double bar equal to a. এবার শিক্ষার্থীরা, আমরা মাল্টি ভেরিয়েবল থিওরেমগুলি কি তা জানব। কমুটেটিভ ল। a or b equal to b or a and b equal to b and a। এক্ষেত্রে শিক্ষার্থীরা, আমরা দুটি ভেরিয়েবল a এবং b এর মধ্যে দেখো, এখানে প্রথমে a পরে b লিখেছি এবং এখানে আবার প্রথমে b লিখে পরে a লিখেছি। এন্ড এর ক্ষেত্রেও তাই করা হয়েছে। অ্যাসোসিয়েটিভ ল। a or bracket b or c bracket close equal to bracket a or b bracket close or c. a and bracket c and b and c bracket close equal to bracket a and b bracket close and c। অর্থাৎ এখানে দেখো, এই অ্যাসোসিয়েটিভ লতে আমরা a কে এখানে আলাদা রেখেছি এবং b এবং c ভেরিয়েবল দুটিকে ব্রেকেট দিয়ে একসাথে করা হয়েছে। আবার এই ডান পাশে a এবং b কে একসাথে রেখে c কে আলাদা করা হয়েছে।
distributive law. A and bracket B or C bracket close equal to A and B or A and C. Bracket A or B bracket close and bracket C or D bracket close equal to A and C or B and C or A and D or B and D. অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখো এখানে এ দিয়ে ব্র্যাকেটের ভিতরে ভেরিয়েবল দুটিকে গুণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও এ অর বি এবং সি অর ডি এই টার্ম দুটিকে গুণ করে দেওয়া হয়েছে। অক্সিলারি ল, A or A and B equal to A. A or A bar and B equal to A or B. A and bracket A bar or B bracket close equal to A and B. লজিক সার্কিট ও গেটের সাহায্যে আমরা এবার সিঙ্গেল ভেরিয়েবল থিওরেমগুলির প্রমাণ করব। শিক্ষার্থীরা, এখানে তোমরা কিছু লজিক গেটের প্রতীক আমরা দেখতে পাচ্ছি। এগুলি তোমরা বলো তো এগুলি কোন গেটের প্রতীক? নিশ্চয় সবাই বলতে পারবে এই গেটগুলি অর গেটের প্রতীক। তাহলে এখন আমরা অর রুলগুলি এই লজিক গেটের মাধ্যমে প্রমাণ করব। এখানে দেখো প্রথমেই কি রয়েছে, এ অর 0 ইকুয়াল টু এ। এখানে দেখো আমরা দুটি অর গেট এখানে দেখিয়েছি, প্রতিটি রুলের জন্য আমরা দুটি করে অর গেট দেখিয়েছি। এখানে দেখো লক্ষ্য করো এ অর 0, অর্থাৎ এই অর গেটের একটি ইনপুট হবে 0 আর আরেকটি ইনপুট এ ভেরিয়েবল, অর্থাৎ এর মান একবার হবে 0 আর একবার 1। তাহলে এখানে দেখো আমরা এই 0 আমরা এই গেটের ইনপুটের দেখো নিচে এখানে 0, এখানে নিচে 0 দিব। এই 0কে তুমি ইচ্ছা করলে উপরেও দিতে পারো। তো এখানে আমরা নিচে দেখিয়েছি এখানে 0 এবং এখানে 0। আর এই এর ভ্যালু 1, প্রথমে আমরা এই ইনপুটে 1 দিব আর এই গেটটির ইনপুটে 0 দিব। তাহলে এখন দেখো এই অর গেটের ইনপুটে কি দেওয়া হয়েছে, 1 এবং 0। এখন আমরা অর গেটের লজিক কি জানি, যে এর যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে কি হবে, আউটপুট 1। তাহলে যেহেতু এখানে একটি 1 আছে তাহলে কি আউটপুট হবে y সমান 1। এখানে দেখো দুইটি ইনপুটই 0, তাহলে আউটপুট 0। তাহলে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমি এই গেটের y যখন 1 পাই, কখন 1 পাই, যখন এর মান 1। আর এখানে দেখো আউটপুট y এর মান কখন 0 পাচ্ছি, যখন এর মান 0। অর্থাৎ আউটপুট এর উপর নির্ভরশীল, অর্থাৎ আউটপুটটি এর মানই আমরা আউটপুটে পাচ্ছি। এই কারণে আমরা এ অর 0 ইকুয়াল টু এ আমরা লিখতে পারি। এবার দেখো এখানে এই রুলটি এ অর 1 ইকুয়াল টু 1। এখানে আমরা এই 1 এই দুইটি গেটেরই এখানে ইনপুটে দিয়ে দিব, এখানে 1 এখানে 1 দিব। এরপরে দেখো এবার এর মান এখানে দিব 1 আর এখানে দিব 0। তাহলে এখানে যেহেতু দুইটা ইনপুটই 1 অর গেটের, আউটপুটে আমি 1 পাবো। এখানে দেখো একটি 0 একটি 1, এক্ষেত্রেও আউটপুট 1 পাবো। তাহলে এবার লক্ষ্য করো দুইটি ক্ষেত্রেই আউটপুট আমি কি পাচ্ছি, 1। অর্থাৎ এখানে কিন্তু আউটপুট এর উপর নির্ভরশীল নয়, এর মান 1 দিলেও আউটপুট 1, 0 দিলেও আউটপুট 1। তাহলে আমরা কি লিখব, এ অর 1 ইকুয়াল টু 1। এবার এখানে দেখো এ অর এ ইকুয়াল টু এ। এখানে দেখো দুইটি ইনপুটই কিন্তু এ, তাহলে এখানেও এ দিব, এই ইনপুটেও এ দিব। এর মান কি একসাথে এখানেও 1 দিব, তাহলে এখানেও 1। আর এখানেও যেহেতু এ এবং এ দুইটি ইনপুটই, তাহলে এখানে যখন 0 দিব তখন এই ইনপুটটিও কি 0 হবে। তাহলে যেহেতু এই গেটের ক্ষেত্রে দুইটি ইনপুটই 1, তাহলে আউটপুট কি পাবো, 1। আর এই গেটের ক্ষেত্রে যেহেতু দুইটি ইনপুটই 0, আউটপুট কি পাবো আমরা, 0। তাহলে শিক্ষার্থীরা দেখো এই ক্ষেত্রেও কিন্তু আউটপুটের মান আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, অর্থাৎ এর উপর আউটপুটটি নির্ভরশীল। এই কারণে আমি এ অর এ ইকুয়াল টু আমরা কি লিখবো, এ। এবার এখানে দেখো এ অর এ বার ইকুয়াল টু 1। তাহলে এবার এখানে দিব এ, এই ইনপুটটিতে আমরা দিব এ, এই ইনপুটটি দিব এ বার। তাহলে
এখানে যদি আমি 0 দেই তাহলে এখানে কি হবে 1। একইভাবে তাহলে এখানে যখন আমরা 1 দিব তখন এখানে 0। এখন এই গেটের কি ইনপুটে 0 এবং 1 আছে, তাহলে আউটপুট কি পাবো 1। এখানেও ইনপুট 1 এবং 0, তাহলে আউটপুট 1 পাবো। অর্থাৎ এর দুইটি মানের জন্য আউটপুট আমরা কি পাচ্ছি 1। তাই আমরা এ অর এ বার ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। এবার শিক্ষার্থীরা আমরা এন্ড রুলগুলির প্রমাণ করতে চেষ্টা করব। এন্ড রুলের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, এখানে এন্ড গেট ব্যবহার করতে হবে। দেখো তাহলে এখানে প্রথম রুলটি কি, এ এন্ড 0 ইকুয়াল টু 0। তাহলে এখানেও লক্ষ্য করো, দেখো একটি ইনপুট 0, তাহলে আমরা এই এন্ড গেটের এখানে 0 এবং এই ইনপুটে আমরা 0 বসাবো। এবার এই এর ভ্যালু প্রথমে আমরা এখানে 1 দেই আর এখানে এই ইনপুটটিতে দিব 0। তাহলে আমরা শিক্ষার্থীরা সবাই কি জানি এন্ড গেটের লজিক কি, যে এর সবগুলি ইনপুট হাই হলে 1 হলে আমরা আউটপুট কি পাবো 1। তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটি 1 একটি 0, তাহলে আউটপুট আমার কি হবে 0। আর এখানে দুইটা ইনপুটই 0, তাহলে আউটপুট 0। তাহলে এখানে দেখো এর উপর কিন্তু আউটপুট নির্ভরশীল না, এর মান 1 হলেও আউটপুট 0, 0 হলেও আউটপুট 0। তাহলে আমরা কি লিখতে পারি, এ এন্ড 0 ইকুয়াল টু 0। এবার পরের রুলটি আমরা একটু লক্ষ্য করি, এ এন্ড 1 ইকুয়াল টু এ। তাহলে এখানে দেখো এই 1 আমরা এখানে বসাবো এই ইনপুটে এবং এই ইনপুটে, আর এখানে আমরা উপরে ইনপুটটিতে এর মান 1 এবং এখানে এর মান 0 দিব। যেহেতু এখানে দুইটি ইনপুটই 1, তাহলে আমরা কি পাবো আউটপুটে 1। আর এখানে যেহেতু এখানে একটি ইনপুট 0 একটি ইনপুট 1, তাহলে আমরা আউটপুট কি পাবো 0। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো, যখন এর মান 1 তখন আউটপুট আমি 1 পাচ্ছি, আর যখন এর মান 0 তাহলে আউটপুট 0 পাচ্ছি, অর্থাৎ আউটপুটে আমি এ পাচ্ছি। সুতরাং এ এন্ড 1 ইকুয়াল টু এ আমরা লিখতে পারি। এখানে দেখো এ এন্ড এ ইকুয়াল টু এ, তাহলে যেহেতু দুইটি ইনপুটই এ, তাহলে এখানেও 1 বসবে, এখানেও 1, আর আবার পরের বার এখানে 0 এখানে 0। তাহলে যেহেতু এই গেটে দুইটি ইনপুট 1, তাহলে আউটপুট 1, আর যেহেতু দুইটি ইনপুটই 0, তাহলে আউটপুট কি হবে 0। তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের মান এর উপর নির্ভরশীল, সুতরাং এ এন্ড এ ইকুয়াল টু আমরা এ লিখব। এবার এই রুলটি দেখি, এ এন্ড এ বার ইকুয়াল টু 0। এখানে আমরা কি এর মান যখন 1 দিব তখন এ বার হবে 0, আর এখানে যখন এ 0 এ বার 1। তাহলে এক্ষেত্রে দেখো ইনপুট যেহেতু 1 আর 0, তাহলে আউটপুট 0। এক্ষেত্রে আমরা আউটপুট 0 পাবো, অর্থাৎ এর দুইটা মানের জন্যই আউটপুট 0। সুতরাং এ এন্ড এ বার ইকুয়াল টু আমরা 0 লিখব। নট রুল, নট রুল এর কি রয়েছে, এ ডবল বার ইকুয়াল টু এ। এখানে দেখো আমরা দুইটি নট গেট সিরিজে সংযোগ করেছি। এখানে আমরা প্রথমে এর মান কি 0 দিব, তাহলে এখানে কি পাবো এ বার ইকুয়াল টু 1। এই এ বার আবার আরেকটা নট গেটের ইনপুটে দেওয়া হয়েছে, তাহলে এখানে আমরা কি পাবো এ ডবল বার, আর এই 1টা হয়ে যাবে এখানে কি 0। আবার এখানে লক্ষ্য করো এর মান আমরা কি দিব 1, তাহলে এখানে এ বার পাবো 0, আর এই গেটের আবার দ্বিতীয় গেটের আউটপুটে এ ডবল বার ইকুয়াল টু 1 পাবো। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এ 0 এ বারো এ ডবল বারো 0, এখানে এ 1 এখানে এ ডবল বারো 1। সুতরাং আমরা এ ডবল বার সমান সমান আমরা এ লিখতে পারি। ডি মর্গানস থিওরাম এবং এদের প্রয়োগ। ফরাসি গাণিতিক ডি মর্গান বুলিয়ান অ্যালজাবরার উপর দুটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। বিভিন্ন প্রকার জটিল লজিক্যাল ফাংশন ও বুলিয়ান অ্যালজাবরা সহজে সরলীকরণের জন্য এই ডি মর্গানের সূত্র দুটি ব্যবহার করা হয়। আর এই সূত্র দুটি 2 অথবা 2 এর অধিক যে কোনো ভেরিয়েবলের জন্যই ব্যবহার করা যায়। ডি মর্গানস থিওরাম 2 ভেরিয়েবলের জন্য। দেখো 1 নম্বরে রয়েছে এ অর বি হোল বার ইকুয়াল টু এ বার এন্ড বি বার।
2 নম্বরে রয়েছে এ অ্যান্ড বি হোল বার ইকুয়াল টু এ বার অর বি বার। শিক্ষার্থীরা এখানে আমরা দেখো একটু লক্ষ্য করি, এই প্রথম উপপাদ্যটিতে আমরা লক্ষ্য করি এখানে দুইটি ভেরিয়েবল আছে এবং ভেরিয়েবলের উপরে হোল বার রয়েছে। আমরা এই ভেরিয়েবলের দুইটির মাঝে যে সাইন আছে অর সাইন, এই সাইন বরাবর এই বারটাকে আমরা ভেঙে ফেলবো। দেখো এখানে ভেঙে ফেললাম, কিন্তু সাথে সাথে এই সাইনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ এই অরকে এন্ড করতে হবে। তাহলেই আমরা কি এইভাবে এই ফর্মে লিখতে পারবো, অর্থাৎ এ অর বি হোল বার ইকুয়াল টু এ বার এন্ড বি বার লিখতে পারবো। এখানেও দেখো আমরা কি করলাম, এই বারটাকে এই সাইন বরাবর ভেঙে ফেললাম, দুই ভাগ করে ফেললাম এবং সাথে সাথে এই এন্ডকে অর করে ফেললাম। তাহলে এখানে আমরা এ এন্ড হোল বার ইকুয়াল টু এ বার অর বি বার আমরা লিখতে পারবো। 3 ভেরিয়েবলের জন্য হবে প্রথম সূত্রটি এ অর বি অর সি হোল বার ইকুয়াল টু এ বার এন্ড বি বার এন্ড সি বার। আর 2 নম্বর থিওরেমটি হবে এ and b and c whole bar equal to a bar or b bar or c bar. ডি মর্গানস থিওরেমের প্রমাণ। শিক্ষার্থীরা এবার আমরা 2 ভেরিয়েবল বিশিষ্ট ডি মর্গানস থিওরেমটি এই ট্রুথ টেবিলটির মাধ্যমে প্রমাণ করব। এখানে দেখো ট্রুথ টেবিলে প্রথমে আমরা দুইটি ভেরিয়েবল এ এবং বি দেখিয়েছি। এরপরে দেখো এখানে আমরা এই কলামে এ বার, এরপরে বি বার, এ অর বি, এ অ্যান্ড বি, এ অর বি হোল বার, এ বার অ্যান্ড বি বার, এ অ্যান্ড বি হোল বার, এ বার অর বি বার, এইভাবে আমরা কি 10টি কলাম করেছি। এখন এখানে লক্ষ্য করো, দেখো যেহেতু 2 ভেরিয়েবল এ এবং বি, তাহলে আমরা ইনপুটকে কি 4 উপায়ে সাজাবো। কিভাবে? A0 B0 A0 B1 A1 B0 এবং A1 B1। এবার শিক্ষার্থীরা আমরা দেখো এবার বের করব। এবার কিভাবে বের করব? এই যে এ আছে, এগুলিকে আমরা কি করব? উল্টিয়ে দিব, অর্থাৎ নট করে দিব, তাহলে আমরা এ বারের মান পেয়ে যাব। তাহলে A0 এবার হবে 1, A0 এবার 1, A1 এবার 0, A1 এবার 0। এখন আমরা দেখি, দেখো বি বার কিভাবে বের করব। বি বার হবে এখানে বি আসছে, বি হবে বি যেহেতু 0, বি বার 1, B1 বি বার 0, B0 বি বার 1, এখানে B1 বি বার 0। এ অর বি, এবার আমরা এ অর বি বের করব। এ অর বি কি শিক্ষার্থীরা? এটি হলো অর গেটের বুলিয়ান ইকুয়েশন। তাহলে অর গেটের আমরা লজিক কি জানি, যে এর যে কোনো ইনপুট, যে কোনো একটি ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা নিব এ বি দুইটাই 0, তাহলে আউটপুট 0। আর এই 3টা কন্ডিশনে দেখো 1 আছে, এখানে 1, এখানে 1, এখানে দুইটি 1, তাহলে এই 3টা কন্ডিশনে আমি আউটপুট কি পাবো? 1। তাহলে আমরা এ অর বি এর মান পেয়ে গেলাম। এবার আমরা দেখব এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি কি? এটি হলো এন্ড গেটের বুলিয়ান ইকুয়েশন। তাহলে এন্ড লজিক কি? যে সবগুলি ইনপুট হাই হলে আউটপুট হাই। তাহলে দেখো এখানে সবগুলি ইনপুট হাই শুধু একবারই, তাহলে আউটপুট হাই। আর উপরে 3টা কন্ডিশনে কি পাবো আমরা? আউটপুট লো, অর্থাৎ 0। এবার এখানে দেখো এ অর বি বার বের করবো আমরা। দেখো এখানে এ অর বি আছে, তাহলে এই যে 4টা মান একে যদি আমরা বার করি, অর্থাৎ উল্টিয়ে দিই, তাহলে আমরা এ অর বি বার পাবো। তাহলে এই 0 হবে 1, আর এই 3টা 1 হয়ে যাবে 0। এখানে আছে এ বার এন্ড বি বার। এ বার এন্ড বি বার, অর্থাৎ এখানে এন্ড অপারেশন হবে। এখান থেকে আমি এ বার এবং বি বার নিব। তাহলে এখানে দেখো এ বার এন্ড বি বার, এ বার এবং 1 এবং 1, এখানে যদি আমি 1 এবং 1 এন্ড 1 বসাই, তাহলে কি আউটপুট 1 পাবো। আর এই 3টা কন্ডিশনে দেখো একটি 1 একটি 0, তাহলে কিন্তু এন্ড অপারেশনে আউটপুট কি পাবো? 0। দেখো 3টাই 0। এখানে দেখো এ অ্যান্ড বি হোল বার, এই জায়গায় এসে দেখো এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর মানটাকে আমি কি করব? নোট করে দিব, অর্থাৎ উল্টিয়ে দিব, তাহলে আমি এ অ্যান্ড বি বার পাবো। তাহলে এখানে প্রথমে 3টি 0, এই 3টি 0-এর জন্য 3টি 1 হবে, আর এই 1-এর জন্য 0 হবে। এখানে রয়েছে এ বার অর বি বার।
এখান থেকে দেখো এ বার এবং বি বার আমি এই সমীকরণে বসাবো, যেহেতু অর এখানে অর অপারেশন, তাহলে যে কোনো একটি ওয়ান হলে আউটপুট ওয়ান। দেখো এখানে দুইটা ওয়ান, আউটপুট ওয়ান। এখানে দেখো একটি ওয়ান আছে, আউটপুট ওয়ান। 0 1 তাহলে আউটপুট ওয়ান। এখানে দেখো এ বার বি বার দুইটাই 0, তাহলে আউটপুট 0। এখন শিক্ষার্থীরা এই ট্রুথ টেবিল দেখো, লক্ষ্য করো আমরা অ্যারো, এই দুইটা কলামকে অ্যারো দিয়েছি, অর্থাৎ দেখো এ অর বি বার এবং এ বার এন্ড বি বার দুইটির মানই কিন্তু সমান দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি এখানে দেখো এই থিওরেমে দেখো এ অর বি বার ইকুয়াল টু এ বার অর বি বার, এখান থেকে আমরা পেয়ে গেলাম, অর্থাৎ প্রথম সূত্রটি প্রমাণিত হয়ে গেল। আর এখানে দেখো এ এন্ড বি হোল বার এর মান এবং এ বার অর বি বার এই দুইটা কলামের কিন্তু একদম একই মান। তাহলে আমরা কি লিখতে পারি আবার এই 2 নাম্বার থিওরেম অনুসারে এ এন্ড বি বার ইকুয়াল টু এ বার অর বি বার। অর্থাৎ আমরা শিক্ষার্থীরা এই ট্রুথ টেবিল থেকে ডি মর্গানসের দুইটি সূত্রই প্রমাণ করতে পারলাম। ডি মর্গানস থিওরেমের প্রয়োগ। শিক্ষার্থীরা এখানে দেখো আমি y সমান সমান একটা ইকুয়েশন লিখেছি। এই সমীকরণটিতে ডি মর্গানসের থিওরির প্রয়োগ দেখাও। তাহলে আমরা কিভাবে সমাধান করব? y সমান সমান আমরা এই ইকুয়েশনটা লিখব। লেখার পর এবার শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো এই পুরো ইকুয়েশনের উপর কি একটা বার চিহ্ন রয়েছে, দেখো পুরো হোল বার রয়েছে। তাহলে অবশ্যই এখানে ডি মর্গানস থিওরেমের অ্যাপ্লাই হবে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এখানে দেখো এ বার অর বি হোল বার দিয়ে তার উপর আবার বার রয়েছে, অর্থাৎ এতটুকুকে আমি একটা টার্ম ধরবো, আর এখানে সি অর ডি এতটুকুকে আমি একটা টার্ম ধরবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই একটা টার্ম, এই একটা টার্ম, এই দুইটা টার্মের উপর বার। তাহলে এই দুইটার মাঝে চিহ্ন কি আছে? অর। তাহলে এই অর বরাবর আমরা কি করব? এই বারটাকে ভেঙে ফেলবো। তাহলে যদি ভেঙে ফেলি, দেখো এখানে ভেঙে ফেলেছি। এখন এখানে কি করব? এই সাইনটাকে চেঞ্জ করব, অর্থাৎ অরকে আমরা এন্ড করে ফেললাম। তাহলে দেখো আমরা এই অংশটুকু পেলাম এবং এই অংশটুকু পেলাম। এখন এখানে দেখো আমরা জানি এ ডবল বার ইকুয়াল টু এ। তাহলে দেখো এই উপরে এতটুকু এ বার অর বি এর উপরে দুইটি বার রয়েছে, তাহলে আমরা দুইটি বার বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম। আর এন্ড এই সি অর ডি হোল বার এই অংশটুকু রইল। এবার দেখো আমরা আবার এ বার অর বি এই অংশটুকু লিখব, আর এখানে আবার আমরা ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করব। দেখো এখানে আবার বারটাকে আমরা ভেঙে ফেললাম এবং সাইনটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা এই ওয়াই সমান সমান এই ইকুয়েশনটা হয়ে গেল এই আকৃতিতে। ওয়াই সমান সমান এখন আমরা আরেকটা ইকুয়েশন দেখিয়েছি, একে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরল করব। দেখো এটা কিভাবে সরল করব? প্রথমে আমরা সমাধানে ওয়াই সমান সমান ইকুয়েশনটা লিখব। লিখে এবার শিক্ষার্থীরা ইকুয়েশনটা একটু লক্ষ্য করো। এখানে লক্ষ্য করো, দেখো এ বার এন্ড সি বারের উপর হোল বার আছে, অর্থাৎ এখানে আবার ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি। এখানে দেখো আমরা সমান সমান দিয়ে এ বি সি অর এ বি বার লিখে আমরা এই ডি মর্গানস অ্যাপ্লাই করলাম, এই বারটা ভেঙে ফেললাম এবং সাইনটা চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এ ডবল বার অর সি ডবল বার। এরপরে দেখো সমান সমান আমরা এখানে কি লিখব? এ বি সি অর এ বি বার এ ডবল বারের পরিবর্তে এখানে আমরা এ লিখব এবং সি ডবল বারের পরিবর্তে আমরা আবার সি লিখব, আর মাঝে এই অর চিহ্ন থাকবে। সমান সমান আবার এ বি সি অর এ বি বার দিয়ে আমি এই দুইটা এ এবং সি কে গুণ করে দিব। তাহলে কি পাবো? এ বি বার এ অর এ বি বার সি। এরপরে রয়েছে এ বি সি অর, এখানে দেখো এই এ দুইটাকে আমরা পাশাপাশি লিখলাম, তারপর বি পরে লিখলাম, আর এই টার্মটা এখানেই থাকবে। এবার এখানে দেখো এ বি সি লিখে অর এখানে দেখো এ এন্ড এ সমান সমান আমরা কি জানি? এ। তাহলে দুইটা এর পরিবর্তে আমরা একটাই লিখলাম, আর এখানে এ বার রইল, আর এখানে অর এ বি বার সি থাকবে। এখন এখানে দেখো আবার আমি এ বি সি লিখবো, অর
এখানে দেখো এই টার্মটা এ বি বার সি কে আমরা আগে লিখব এবং এ বি বারকে আমি পরে লিখলাম। এখান থেকে এবার দেখো এ সি কে কমন নিব, নিলে এখান থেকে বি অর বি বার থাকবে, অর এ বি বার এখানে রইল। এখানে দেখো এ সি এন্ড 1, কেন বি অর বি বার সমান সমান আমরা কি জানি 1, তাহলে এখানে 1 মান বসালাম, অর এ বি বার রইল। এ সি এন্ড 1 সমান সমান কি আমরা এ সি লিখতে পারি, যেহেতু এ এন্ড 1 সমান সমান এ, সুতরাং এ সি এন্ড 1 সমান সমান আমরা এ সি লিখতে পারি। তাহলে এখানে এ সি এন্ড 1 সমান সমান এ সি লিখলাম, অর এ বি বার। এখান থেকে আমরা এ কে কমন নিব, রইল কি সি অর বি বার। অর্থাৎ শিক্ষার্থীরা লক্ষ্য করো ইকুয়েশনটা কি ছিল আকারে, আর দেখো কি আকারে চলে আসলো। ইচ্ছা করলে আমরা এখানেও রেখে দিতে পারতাম শিক্ষার্থীরা, এখানেও আমরা রাখতে পারতাম, এখানেও আমরা রাখতে পারতাম, বা আমি কমন নিয়ে এই ফর্মেও নিতে পারি। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে দেখো আমরা একটা জটিল ইকুয়েশনকে আমরা কত সরল করে ফেললাম। সাম অফ প্রোডাক্ট ফর্ম এবং প্রোডাক্ট অফ সাম ফর্ম বর্ণনা। শিক্ষার্থীরা, যখন কোনো লজিক সার্কিটে মৌলিক গেট সহ বিভিন্ন ধরনের গেট ব্যবহার করা হয় তখন তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয়। এই কম্বিনেশনাল লজিক সার্কিটের আউটপুটে যে লজিক ইকুয়েশন বা রাশি পাওয়া যায় তাকে আমরা দুইটা পদ্ধতিতে ওই রাশিকে উপস্থাপন করা হয়। একটি হলো সাম অফ প্রোডাক্ট ফর্ম, আরেকটি হলো প্রোডাক্ট অফ সাম ফর্ম। আর এই লজিক রাশিমালাকে আমরা দুইটা পদ্ধতিতে সরল করতে পারি। একটি হলো বুলিয়ান থিওরেম ব্যবহারের মাধ্যমে, আর একটি হলো ম্যাপিং টেকনিক ব্যবহারের মাধ্যমে। সাম অফ প্রোডাক্ট ফর্ম। শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা দুইটি সাম অফ প্রোডাক্ট ফর্মের উদাহরণ দেখিয়েছি। এক নম্বর উদাহরণটি লক্ষ্য করো, এখানে কি আছে এ বি, এখানে আছে এ বি সি। অর্থাৎ এখানে এ বি ভেরিয়েবল দুটি নিজেদের মধ্যে এন্ড রিলেশনে রয়েছে, আর এখানে এ বি সি ভেরিয়েবল তিনটি নিজেদের মধ্যে দেখো এন্ড রিলেশনে রয়েছে। এই যে ভেরিয়েবলগুলি যদি কোনো টার্মের এন্ড রিলেশনে থাকে তবে তাকে আমরা কি প্রোডাক্ট বলতে পারি। তাহলে এ বি একটি প্রোডাক্ট, এখানে এ বি সি আরেকটি প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট দুটোকে আবার কিভাবে অর দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ এই প্রোডাক্ট দুটি অর রিলেশনে রয়েছে, এই অর রিলেশনকে বলা হয় কি সাম। তাহলে এখানে দেখো এ এন্ড বি অর এ এন্ড বি এন্ড সি, এই সমীকরণটিকে আমরা কি বলবো, সাম অফ প্রোডাক্ট ফর্ম। একইভাবে এখানেও দেখো এ বি সি একটি প্রোডাক্ট, সি ডি আরেকটি প্রোডাক্ট, এ বার বি আরেকটি প্রোডাক্ট। এই তিনটি প্রোডাক্ট আবার কি সাম আকারে রয়েছে, এর জন্য একেও কি সাম অফ প্রোডাক্ট বলা হয়। প্রোডাক্ট অফ সাম ফর্ম। এখানে লক্ষ্য করো এই প্রথম উদাহরণটিতে এ বি সি তিনটি ভেরিয়েবল কি অর রিলেশনে রয়েছে, এদের মধ্যে পরস্পরের অর রিলেশন। এখানেও এ বি বার সি অর রিলেশনে রয়েছে, অর্থাৎ একে আমরা কি বলবো, সাম। আর এই দুইটি টার্ম অর রিলেশনের বা সামের এই দুটি টার্ম আবার নিজেদের মধ্যে এন্ড, দেখো এন্ড রিলেশনে রয়েছে, এই জন্য এই সমীকরণটিকে আমরা কি বলবো, প্রোডাক্ট অফ সাম। এখানে দেখো তিনটি এই সাম রয়েছে, দেখো এই একটা সাম টার্ম, এই একটি সাম টার্ম, বা এই একটি সাম টার্ম। এই তিনটি সাম টার্মকে আবার কি এন্ড রিলেশনে রয়েছে, সুতরাং পুরো সমীকরণটিকে আমরা প্রোডাক্ট অফ সাম বলবো। এবার শিক্ষার্থীরা আমরা ট্রুথ টেবিল হতে সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম ফর্ম নির্ণয় কিভাবে করতে হয় তা দেখব। এখানে প্রথমেই আমরা ট্রুথ টেবিল থেকে সাম অফ প্রোডাক্ট ফর্ম নির্ণয় করা শিখব। শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো আমি একটি ট্রুথ টেবিল দেখিয়েছি। এখানে দেখো ইনপুট, আউটপুট এবং প্রোডাক্ট তিনটি মান রয়েছে। এখানে এ বি সি তিনটি ইনপুট, ওয়াই আউটপুট এবং প্রোডাক্টকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে দেখো আমরা যখন ট্রুথ টেবিল থেকে সাম অফ প্রোডাক্ট ফর্ম নির্ণয় করব তখন আমরা লক্ষ্য করব ওয়াই এর মান কোথায় কোথায় ট্রুথ টেবিলে 1 রয়েছে। দেখো এখানে 1, আর এখানে 1, এখানে এখানে 4 জায়গায় ওয়াই এর ভ্যালু 1 রয়েছে। তাহলে দেখো এই 1টা কিভাবে হয়েছে, দেখো A0 B1 C1। এখন দেখো A0, যেহেতু A0 এর জন্য আমরা এর উপর বার দিব,
আর যেহেতু বি সি দুইটাই 1 এর জন্য বি সির উপর বার দিব না। তাহলে দেখো যেহেতু এর মান 0, এখন বার দিলে এটা হয়ে গেল 1, তারপরে বি এর মান 1, সি এর মান 1, তাহলে 1 and 1 and 1, অর্থাৎ তিনটা 1 and রিলেশনে রয়েছে। তাহলে and রিলেশনে তিনটি 1, অর্থাৎ আমরা কি পাবো? আউটপুটে 1। দেখো এই 1টা পেয়ে গেলাম। এবার এখানে দেখো এই 1টা আমরা কিভাবে পাবো? এ বি বার সি, দেখো এর মান এখানে 1, যেহেতু বি 0 এর জন্য আমরা বি বার দিব, তাহলে এখানে 0 বার দিয়ে 1 হয়ে গেল, আর সি 1, তাহলে এখানেও আবার তিনটা 1 পেলাম, আমরা আউটপুট কি পাবো? 1। এখানে দেখো এ বি সি বার, অর্থাৎ এ বি 1, এখানে 1 1 মান বসাবো, আর এবং সি এর মান কত? 0, তাহলে 1 0 1 হয়ে গেল। আর এখানে দেখো এ বি সি তিনটাই 1, এর জন্য আমি এ বি সি লিখবো, তিনটা 1 কি হবে? এন্ড হয়ে হবে 1। তাহলে শিক্ষার্থীরা আমরা 4টা প্রোডাক্ট ফর্ম পেয়ে গেলাম। এখন আমরা এই প্রোডাক্ট টার্মগুলিকে সব অর করব, অর্থাৎ যোগ করে দিব অর গেটের মাধ্যমে। তাহলে আমরা এই ট্রুথ টেবিল থেকে সাম অফ প্রোডাক্ট ফর্ম পেয়ে যাব। 4টাই আমরা অর করে সাম অফ প্রোডাক্ট ফর্ম পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা ট্রুথ টেবিল হতে প্রোডাক্ট অফ সাম ফর্ম কিভাবে নির্ণয় করতে হয় তা দেখব। এখানে লক্ষ্য করো এই ট্রুথ টেবিলে আমরা y এর ভ্যালু কোথায় 0 আছে তা দেখব। দেখো এখানে 0, এখানে 0, এখানে 0, তিনটা 0। এখন এই 0, দেখো এই 0 এখানে সামে আমি কি লিখব? এ অর বি অর সি। কেন? দেখো এখানে এ বি সি তিনটির মানে 0, তাহলে আমরা যদি এখানে 0 এখানে 0 0 বসাই, অর তিনটা অর, অর্থাৎ অর গেটের তিনটা ইনপুট, সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0, তাহলে আমরা এই 0 পেয়ে গেলাম। এখানে লক্ষ্য করো এর মান 0, বি এবং সি এর মান 1, তাহলে আমরা বি এর উপরে বার দিব, সি এর উপর বার দিব। এখন দেখো মান বসাও, এর মান এখানে আমরা 0 বসালাম, বি এর মান 1, তাহলে বার দিয়ে 0 হলো, সি এর মানও 1, আমি বার করলাম, এটা কি 0 হয়ে গেল, অর্থাৎ তিনটা মানই আমি 0 পেলাম, তাহলে আউটপুটে কি পাবো? 0। এখানেও দেখো এ বি 1, তাহলে এ বির উপর আমি বার দিব, যেহেতু সি 0, সির উপর বার দিব না, তাহলে এখানে 1 বার দেওয়াতে 0 হবে, এই 1ও 0 হবে, আর এটা তো 0 আছে, তিনটা 0, অর্থাৎ অর গেটের আউটপুটে আমরা কি? 0 পাবো। তাহলে শিক্ষার্থীরা এভাবে আমরা এই ট্রুথ টেবিলে সাম ফর্মগুলি টার্মগুলি আমরা পেয়ে গেলাম, তিনটি সাম টার্ম পেলাম। এবার আমরা প্রোডাক্ট অফ সাম ফর্ম নির্ণয় করব। এই তিনটি সাম টার্মকে যদি আমরা এন্ড করি, অর্থাৎ গুণ করে দেই, প্রোডাক্ট করে দেই, তাহলে আমরা এই ট্রুথ টেবিল হতে প্রোডাক্ট অফ সাম ফর্ম পেয়ে যাব। দেখো এখানে এই সাম টার্মটা লিখলাম, তারপরে এখানে লিখলাম এই টার্মটি, এখানে এই টার্মটি, এবং এদের মধ্যে আমরা কি করে দিলাম? এন্ড চিহ্ন দিয়ে দিলাম, তাহলে প্রোডাক্ট অফ সাম ফর্ম পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ছিল আলোচনার। তোমাদের আজকে আমরা যা আলোচনা করলাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে করতে পারো। শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে আলোচনা করব অষ্টম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে। আর আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।